বিজয়ের আনন্দে মতিভ্রষ্ট একাংশ দুর্বৃত্তের তাণ্ডবে কিছুদিন পূর্বে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অধীন জিরানিয়াস্থিত প্রবীণ বাম নেতৃত্ব তপন দাসের বাড়িতে হামলা চালানোর ঘটনায় ইতিমধ্যেই এলাকার জনপ্রতিনিধি মন্ত্রী সুশান্ত চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তা সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। শনিবার উক্ত এলাকায় যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল। বাড়ির লোকেদের সাথে কথা বলেন তারা। অতঃপর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জানান, এলাকার জনপ্রতিনিধি যেহেতু নিজে ঘটনাস্থলে এসে এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি পাইয়ে দেওয়া এবং এলাকায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে জোর দেবার আশ্বাস দিয়েছেন, তবে তা যেন তিনি অবশ্যই করেন, এমনটাই আশা রাখছে বামেরা। তিনি আরো বলেন, শুধু আমি বলবো এটা পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। এই ঘটনা ঘটার পর এলাকার যিনি প্রতিনিধি এবং মন্ত্রীও তিনি, তার রিয়াকশন শুনেছি। এখন তপন তারাও বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং যারা এই সমস্ত করেছেন বা করতে পারেন, স্বাভাবিক তিনি জানবেন কারা করেছেন, তাদের হয়ে ক্ষমাও চেয়েছেন। তো আমি আশা করব তিনি যে তৎক্ষণাৎভাবে এখানে এসে তার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ভবিষ্যতের ঘটনা হবে না বলেছেন, এটা যেন রক্ষিত হয়। এবং এটা শুধু এই বাড়ির প্রতি না, সারা ত্রিপুরার যে দায়িত্ব তিনি কতটুকু নিতে পারবেন আমি জানি না, কিন্তু জিরানিয়া মহকুমা, শুধু মজলিশপুর বিধানসভা কেন্দ্র না, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই জিরানিয়া মহকুমা মধ্যে যাতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি যদি ভূমিকা নেন, তিনি যদি সত্যি যে সে ধরনের দায়িত্ব পালন করেন, সম্ভব, তার প্রতি আমার সে আস্থা আছে। আগামী দিন তিনি এই কাজে, গত 8 বছর যা হয়ে গেছে এই 8 বছর ফিরিয়ে আনা যাবে না। এই 8 বছরে এই হাওড়া নদীতে বহু জল গড়িয়ে গেছে, এই জল আর ফিরবে না। কিন্তু সামনের দিন যাতে ঘটনা না হয়, এই ক্ষেত্রেতে তিনি ভূমিকা নেবেন এবং যদি ভূমিকা নেন তিনি এটা করতে পারবেন, এই আস্থাও। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।